Hey guys, welcome back to our channel again. So welcome সবাইকে প্রত্যেকটা টিম যারা খেলছে প্রত্যেকটা টিমের প্লেয়ার সবাইকে ওয়েলকাম। সো প্লেন গাটকা হয়ে ফার্মের সাইড থেকে পচুঙ্কির সাইড থেকে হয়ে মিলিটারি বেসের পাশ থেকে অ্যান্ড নোভোর উপর থেকে প্লেন বেরোচ্ছে। সো লেটসি কোন কোন জায়গায় স্কোয়াড নামে। হট ড্রপ ভালো ভালো জায়গায় হট ড্রপ দেখতে পাচ্ছি। জর্জাপুরের দিকে কিছু স্কোয়াড মেবি যেতে পারে, প্রিমক্সের দিকে স্কোয়াড আসতে পারে, পোচিংকিতে হট ড্রপ রয়েছে, মিল্টা রয়েছে, মিল্টা পাওয়ার রয়েছে, নোভো রয়েছে, মিলিটারি বেস রয়েছে। একটা ভালো ভালো জায়গায় কিন্তু এখানে হট ড্রপস রয়েছে। টিম নম্বর 25কে দেখতে পাচ্ছি, যাদেরকে আমরা প্রথম পোচিংকির দিকে আজকে অনেক কটা স্কোয়াডকে আমরা মেবি পোচিংকির দিকে যেতে দেখছি। সো পোচিংকিতে মেবি স্কোয়াড একটা অলরেডি নেমে গেছে, যেটা হচ্ছে টিম ঘাতাক। 22 নাম্বার স্কোয়াড ঘাতাক অলরেডি এখানে নেমে গেছে। স্কেয়ারআইরা দেখতে পাচ্ছি যারা পোচিংকি সাইড নামার চেষ্টা করছিল। সো পোচিংকিতে মেবি স্কেয়ারআইরও নামছে। সো দুটো স্কোয়াড স্কেয়ারআই অ্যান্ড ঘাতাক পোচিংকিতে নামছে। অ্যান্ড এই নোভোতে অলরেডি নেমে গেছে দুটো স্কোয়াড, যেটা হচ্ছে আমরা আইবি স্পোর্টসে দেখতে পাচ্ছি, অ্যান্ড সাথে রয়েছে ডাব্লিউডি এক্সেল। সো মেবি ডাব্লিউডি এক্সেল অ্যান্ড আইবি স্পোর্টসের মধ্যে এখানে একটা ফাইট মেবি হতে পারে। সো লেটস সি। বাট আইবি স্পোর্টসে দেখেছি ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে কিল ফিটে তারা চলে আসে। আইবি ওয়ারিয়রকে দেখতে পাচ্ছি আপাতত পিস্তল সাথে, অ্যান্ড মিলিটারি বেসে ওখানে তিনটে স্কোয়াড মিলিটারি বেসের দিকে নেমেছে। আইবি ওয়ারিয়রের কি মেবি টিম নম্বর 20 একেবারে কাছাকাছি আছে। সো লেটসে আইবি ওয়ারিয়রের কাছে কিন্তু মেবি এখানে খুব একটা ভালো লুট নেই। ইউএমপি 45 রয়েছে। গার্জিয়ানকে মেবি এখানে স্পটেড করে নিয়েছে আইবি ওয়ারিয়র। পিছন থেকে মেবি স্প্রে আসতে পারে আইবি ওয়ারিয়রের উপর। সো লেটসি। থ্যানটসকে এখানে ফুল ফিনিশ। ডাব্লিউডিএসএল এর গার্জিয়ানের কাছে এখানে স্কারেল অ্যান্ড ডিভিএস দেখতে পাচ্ছি। আরবি স্পোর্টস থেকে কিন্তু এখানে স্প্রে হালকা আসতে দেখছি। সো লেটসি। চলে যায় টিম নম্বর 24-এর কাছে, যেটা হচ্ছে টিম এনিমি অফিসিয়াল। সো এনিমি অফিসিয়ালসদের সামনে রয়েছে টিম নম্বর 16 ম্যাগমা। এখানে এক্সবিএল ডেমনকে এখানে জেএসআরের একটা প্লেয়ার নকডাউন করতে দেখলো। অ্যান্ড টিম এনিমির সামনে কিন্তু চলে এসেছে ম্যাগমা ভার্সেস এনিমি। এখানে একটা হয়তো মেবি ফাইট হতে পারে। এখানে বিএনটিরাও অলরেডি মিলিটারি বেস হোল্ড করে রয়েছে। সো লেটসি এখানে কারা যেতে। ফ্র্যাঙ্কার ওপিকে দেখতে পাচ্ছি ফুল ম্যাগমা টিম সামনে। ম্যাগমা নবিদাকে এখানে ডাউন করলো ফ্ল্যাঙ্কার ওপি। এখানে লুসিফার এখানে ম্যাগমা ডেমনকে নকডাউন করলো। ম্যাগমা নমিতাকেও এখানে নকডাউন। অ্যান্ড মেবি এখন সিজুকার সামনে, অ্যান্ড এই সাথে সাথে ম্যাগমাদের এখানে ফুল ফিনিশ করলো এনিমি অফিসিয়াল পার্ট। এখানে ফ্ল্যাঙ্কার ওপেন নকডাউন, মেবি ইজিলি রিভাইভও পেয়ে যাবে। এখানে এক্সবিএল ভার্সেস মেবি এখানে জেএসআর এর মধ্যে ফাইট হচ্ছে, যেখানে 19 নম্বর টিম অ্যান্ড এক্সবিএল ভার্সেস জেএসআর এক্সবিএলদের এখানে দুজন অলরেডি ফুল ফিনিশ আছে, অ্যান্ড জেএসআর এর চারজনই অ্যালাই, বাট একজন এখানে নকডাউন। ইজিলি মেবি এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে। এখানে জেএসআর এর কিন্তু এখানে দুজন নকডাউন রয়েছে। নিজেকে হিল করার চেষ্টা ব্রেনের। সো হিল করে তারপর মেবি এখানে পুশ করতে পারে। জেএসআর এর দুজন নকডাউন রয়েছে, অ্যান্ড
টিম নাম্বার 19 এক্সবিএল এর কিন্তু এখানে এক্সবিএল কডের এখানে হেলথ অনেক ডাউন, লাকিরও এখানে হেলথ ডাউন। সো লেটস সি এখানে এক্সবিএল যেতে নাকি টিম 14 জেএসআর। সো এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা, একটা গুড ডিসিশন। রিভাইভটা মাস্ট আগে জরুরি ছিল অ্যান্ড রিভাইভ দিয়ে নিল, অ্যান্ড মেবি তাদের কাছে এখন ভালো অ্যাডভান্টেজ রয়েছে। বিএনটি স্ট্রেন্ডি এখানে লুসিফার ওপিকে এখানে নকডাউন করতে দেখলাম, যেটা হচ্ছে টিম জেএসআর ভার্সেস শুভ ওপি। এখানে লেলো পুদিন আগে লাগলো না, লেলো পুদিন এখানে মেবি ফুল ফিনিশড অলরেডি। নাও জেএসআর স্পোর্টস ভার্সেস টিম নম্বর, এখানে অলরেডি ফাইট আছে যেখানে লুসিফার ওপি অ্যান্ড টিম এনিমি কিং ট্যাঙ্কার ওপি তিনজন নকডাউন। বিএনটিরা কিন্তু এখন তিনজনকে নকডাউন করে দিয়েছে অলরেডি। সিটুয়েস ডেভিলের সামনে রয়েছে, অ্যান্ড এর সাথে সাথে কিন্তু বিএনটিদেরকেও এখানে ফুল ফিনিশ করলো এনিমি অফিসিয়াল। অ্যান্ড আবার চলে যায় এখানে টিম নম্বর 25-এর কাছে, যেখানে রয়েছে হচ্ছে টিম আইএসটি স্পোর্টস। আইএসটি স্পোর্টসের কিন্তু আমরা দেখো এখানে দুজন এখানে নকডাউন, হার্ট একা মাত্র অ্যালাইভ রয়েছে। সামনে একটা স্কোয়াড রয়েছে যেটা হচ্ছে টিম নম্বর 18 জেইন এখানে নকডাউন, হোয়াইট অফ জেইন নকডাউন। অ্যান্ড ফুল ফিনিশের সাথে সাথে এখানে ঘাতাক এসজি, ঘাতাক এর সাথে ঘাতাকদেরকে এখানে ফুল ফিনিশ করলো টিম স্কেয়ারডাই। টিম স্কেয়ারের কিন্তু এখানে এসি ডেক্সনের একা 30 ফিনিশেস রয়েছে, অ্যান্ড এদের তিনজনই নকডাউন অ্যান্ড ইজিলি এখানে মেবি রিভাইভ পেয়ে যাবে। এখানে ব্ল্যাক কুইন, এখানে পাটা কান্ডাম, এখানে ব্ল্যাক কুইন ব্ল্যাক অপসের এখানে ফিনিশ করলো টিআই ফাইটার্স, অ্যান্ড এর সাথে সাথে 4 কিলস 6 টিআই ফাইটার্সরা এখানে নিয়ে নিল। টিম 21-এর কাছে চলে যায়, যেটা হচ্ছে টিম 69 জিরো ফিনিশেস দিয়ে রয়েছে। প্রিমক্স হোল্ড করে রয়েছে, প্রিমক্সে কিন্তু আরামসে এখানে লুটে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। অ্যান্ড এমপিপিদের আমরা দেখছি মেবি প্রিমক্সের সাইড যেতে পারে, এখানে গাড়ি নিতে এসছে মেবি, অ্যান্ড গাড়ি নিয়ে কিন্তু ইজিলি একটা ভালো একটা পজিশন কিন্তু টিম এমপিপিরাও হোল্ড করতে পারে এখানে। টিম 69রাও একেবারে জোনের ধারে আছে, জোনেরও টেনশন নেই, 5 জন অ্যান্ড জোনের অলরেডি ধারেই আছে, গাড়ি তাদের কাছে আছে, লুট ভালো আছে। সো লেটস সি তারা কোথায় হোল্ড করে। এখন প্রত্যেকটা টিম যদি ম্যাপ খুলে দেখা যায়, মিনি ম্যাপে দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু যতদূর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রজকে দুটো একটা টিম দেখতে পাচ্ছে, টিআই ফাইটার্সরা। টিম ইনসেনকে আমরা দেখছি ইয়াসনা হোল্ড করে রয়েছে, জিরো ফিনিশেস নিয়ে রয়েছে আপাতত, বাট ইয়াসনা কোনো জোন নেই, জোনে দাঁড়িয়ে আছে, তো আরামসে কিন্তু এখানে জোনে ঢোকার চান্সেস রয়েছে ইনসেনদের। ম্যাক্স ম্যাক্স এটা ম্যাক্স গেমার্স মেবি, ম্যাক্স গেমার্সদের আপাতত জিরো ফিনিশেস হোল্ড করার চেষ্টা। অ্যান্ড এখানেও একটা, বাট সামনে কিন্তু টিম ড্যাটসটাও কিন্তু আস্তে আস্তে সামনেই এগোচ্ছে। সো লেটস সি ড্যাটসদের সাথে এখানে 5 নম্বর টিম ম্যাক্স গেমার্সদের মধ্যে মেবি একটা ফাইট হতে পারে যদি ড্যাটসরা এগোয় এখানে। না, টিম আইবি স্পোর্টসের সামনে কিন্তু টিম ডাব্লিউডিএক্সএল রয়েছে। সো ডাব্লিউডিএক্সএলরা কিন্তু এখানে হোল্ড করে রয়েছে, যেটা হচ্ছে স্প্রে আসতে পারে আইবি স্পোর্টসের উপর। এখন কিন্তু চাপের হয়ে যেতে পারে টিম ডাব্লিউডিএক্সএল, কারণ তারা কিন্তু জোনের একদম ওই সাইডে আছে, চাইলে কিন্তু আসতে একদমই বাধা দেবে টিম আইবি স্পোর্টসরা, কারণ আইবি স্পোর্টসরা জোনের ধারে রয়েছে। সো লেটস এখানে আইবি স্পোর্টসরা এখানে নক টাউন ফুল স্কোয়াডকে ফিনিশ করতে পারে কিনা। ডাব্লিউডিএক্সএল এখান থেকে বেরোতে গেলে কিন্তু আইবি স্পোর্টসের এখানে ফুল ফিনিশ করতেই হবে, তবে কিন্তু এখানে বেরোতে পারবে। একজন অলরেডি নক ডাউন করে দিয়েছে, রাশ করে দিয়েছে, নক অ্যান্ড রাশ, মেবি গ্রেনেডস এখানে আসতে পারে। সো লেটস সি আইবি রেকলেস এখানে তো গ্রেনেড দিতে পারে।
পিছন থেকে কিন্তু কভার পার আসছে আইবি স্পোর্টসের। WDXL এর দুজন এখানে নকডাউন। অ্যান্ড এই সাথে WDXL দের ফুল ফিনিশ করলো টিম আইবি স্পোর্টস। একজনকে নক দিয়ে পিছন থেকে কভার ফায়ার কনস্ট্যান্ট আসছিল, একজনকে নক দিয়ে ফুল রাশ, তারপর পিছন থেকে একজনের কভার ফায়ার অ্যান্ড ওপি স্কোয়াড হয়। হ্যাঁ, টিমটা আমার 24কে দেখতে পাচ্ছি, যারা হচ্ছে এনিমি অফিসিয়াল 8 ফিনিশেস নিয়ে রয়েছে। অ্যান্ড তারা কিন্তু জোনের দ্বারে আরামসে জোনে বেরিয়ে যেতে পারে, জোনে বেরোনোর অনেক চান্সেস রয়েছে, কারণ তাদের কাছে জোন সাইডে ব্রিজ ক্যাম্প হচ্ছে না। তো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এখান থেকে বেরোনোটা তাদের পক্ষে অনেক ভালো হবে, কারণ জোন এখানে তো পড়বেই না, অ্যান্ড ব্রিজ ক্যাম্পও এখানে কেউ করেনি। সো লেটস সি, এখানে চলে যায় টিম 2 এর কাছে। আর হচ্ছে R1 স্পোর্টস, অ্যান্ড R1 স্পোর্টসের সামনে রয়েছে টিম 18, যারা অলরেডি এখানে 4 ফিনিশেস নিয়ে রয়েছে হোয়াইট অপসরা। সো হোয়াইট অপস অ্যান্ড মেবি R1 স্পোর্টসের মধ্যে হয়তো একটা ফাইট এখানে হতে পারে। টিম ইনসেনের কাছে চলে যায়। ইনসেনের আপাতত 0 ফিনিশেস রয়েছে, অ্যান্ড তারা কিন্তু আপাতত কোথায় হোল্ড করে, রোটেশন দেখছি জোনের ধার থেকে, একদম রোটেশন দিয়ে কোন জায়গায় তারা হোল্ড করবে। তারা জোনের এই পার সাইড ধরে, জোনের সাইড ধরে খেলবে না জোনের মাঝখানে কোনো একটা বাড়ি বা কোনো একটা রিচ হোল্ড করবে, সেটা একটা দেখার এখানে বিষয়। ইনসেনের 4 জনই অ্যালাইভ রয়েছে, আপাতত কোনো তারা ফাইট নেয়নি। নাও টিম JSR স্পোর্টসের একেবারে পিছনের টিম নাম রয়েছে 3, যেটা হচ্ছে Cloud8 OP। সো Cloud8 OP মেবি সামনে হয়তো স্পট করতে পারে টিম JSR স্পোর্টসের। JSR স্পোর্টসের এখানে 4 জনই অ্যালাইভ রয়েছে, 4 ফিনিশেস নিয়ে রয়েছে JSR স্পোর্টস। আর যেটা সবথেকে কথা, পোচিংকিটা এত হট ড্রপের এত কাছে হওয়া সত্ত্বেও কিন্তু পোচিংকিতে মাত্র 2টো স্কোয়াড নামলো, অ্যান্ড একটা স্কোয়াড ফিনিশ হওয়ার সাথে সাথে কোনো স্কোয়াডও কিন্তু পোচিংকি এখানে হোল্ড করলো না। সেই কারণে কিন্তু স্কেয়ারেরা কিন্তু আরামসে পোচিংকি লুটতে পারলো। অ্যান্ড নাও Cloud8 OP অ্যান্ড টিম 3, হ্যাঁ, অ্যান্ড এখানে রাশ করে দিয়েছে টিম নম্বর 14 মেবি JSR স্পোর্টসের সামনে Cloud8 2 রয়েছে 40। JSR ঘোস্ট এখানে কিন্তু অনেকটা হেলথ ডাউন, মেবি নকডাউন হওয়ার চান্সেস রয়েছে, অ্যান্ড নক ডাউন এখানে। Cloud8 সৌরভকে এখানে নকডাউন করা হলো। Cloud8 সৌরভ এখানে ফুল ফিনিশড রয়েছে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে ড্যাশ টিমের মধ্যে একটা ফাইট এখানে হচ্ছে, ড্যাশ টিম অ্যান্ড আর একটা টিমের মধ্যে, যেটা বুঝতে পারছি না আপাতত। সো Cloud8 স্টারের এখানে হেলথ কম, Cloud8 2 একদম 1 HPরও মেবি কম, 0.50 HP মেবি। সো হিল করার চেষ্টা, অ্যান্ড হিল হয়ে গেছে। Cloud8 স্টারকে এখানে হিল নিতে হবে, সো ব্যান্ডেজ ইউজ করছে। অ্যান্ড নাও 4 এন্টিটিসের JSR স্পোর্টসের কিন্তু এখানে 3 জন অ্যালাইভ। নাও 3v3 সিচুয়েশন, JSR স্পোর্টস 5 কিলস নিয়ে রয়েছে, 4 জন এখানে, 3 জন এখানে অ্যালাইভ রয়েছে। JSR সাইরাস ওপি এখানে নকডাউন, 2 জন এখানে আইকনিক একে নকডাউন, এখানে 2 জন নকডাউন JSR এ, মেবি এখানে রাশ করার চান্সেস রয়েছে। তো লেটস সি, 2 জন এখানে নকডাউন, পিছন থেকে কিন্তু চলে এসছে, এখানে রাশ করে দিয়েছে অলরেডি Cloud8 ওপির এখানে টিম এখানে রাশ করে দিয়েছে। নাও 40 রিবন 1v
ক্লাচ নিতে হবে ফরি দিওয়ানকে। সো লেটস এখানে ক্লাচ নিতে পারে কিনা সেটা একটা দেখার বিষয় ফরি ব্রেনের কাছে। অ্যান্ড এর সাথে সাথে জেএসআর স্পোর্টসের এখানে ফিনিশ করলো টিম 3 ক্লাউডেড ওপি, বাট ক্লাউডেড ওপি কিন্তু এখানে ক্লাউডেড সৌরভ এখানে ফুল ফিনিশ। টিম ড্যাটসের কাছে চলে যায়, ড্যাটস আপাতত 2 ফিনিশেস নিয়ে আপাতত রয়েছে, 4 জনই অ্যালাইভ রয়েছে এখানে। সেটা আরওয়াইন স্পোর্টসের কাছে, যারা আরওয়াইন স্পোর্টস কিন্তু একটা গুড পজিশন হোল্ড করে রয়েছে এখানে, যেটা কিনা ওয়াটার সিটির পাশেই যে স্কোয়াড হাউস, এটা কিন্তু একটা ভালো পজিশন। এখানে কিন্তু অনেক সময় এখানে কিন্তু যখন ক্লাসিক ম্যাচ খেলা হয় জোন কিন্তু এরকম সাইডে যখন পড়ে তখন কিন্তু বেশিরভাগ সময় জোন কিন্তু এই বাড়িটার আশেপাশে বা এই বাড়িটার মধ্যে কিন্তু জোন পড়ে। সো এখানেও কিন্তু কোনো না কোনো একটা জোন অ্যাডভান্টেজ এখানে কিন্তু আরওয়াইন স্পোর্টস পেতে পারে। রাশ করে দিয়েছে এখানে টিআই ফাইটার্সরা। ক্যাপ্টেন 10 ওপি এখানে নকডাউন, ভিলেজেস এখানে নকডাউন। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু আরওয়াইন স্পোর্টসরা এখানে টিআই ফাইটার্সদের এখানে কিন্তু ফুল ফিনিশ করলো। অ্যান্ড ক্যাপ্টেন 10 ওপি এখানে নকডাউন, অ্যান্ড ক্যাপ্টেন 10 ওপি এখানে আরামসে এখানে রিভাইভ হয়ে যাবে। অ্যান্ড এখানে অনেক টিমস এখানে কিন্তু এবার আরওয়াইন স্পোর্টসের উপর অনেকগুলো রাশ হওয়ার চান্সেস রয়েছে, কারণ সবাই চাইবে এই জায়গাটা কিন্তু হোল্ড করার। টিম আইবি ওয়ারিয়র আবার একজনকে নকডাউন দিতে দেখলাম, যেটা হচ্ছে টিম নম্বর 20 ফ্ল্যাঙ্কার ওপিকে, অ্যান্ড ফুল ফিনিশও এখানে। টিম আইবি ওয়ারিয়রের সামনে টিম 24 এখানে অলরেডি পুরো স্পটেড। এখানে মিনি অ্যান্ড 8X-এর এখানে শর্টস দেখতে পাচ্ছি আইবি ওয়ারিয়রের তরফ থেকে। টিম আইবি স্পোর্টস যারা ফার্স্ট 4 অলরেডি অ্যালাইভ রয়েছে, অ্যান্ড তাদের কাছে টিম ফিনিশেস রয়েছে 5টা। অ্যান্ড ওই পারে কিন্তু যেটা দেখতে পাচ্ছি টিম নম্বর 24, যেটা হচ্ছে কিনা টিম এনিমি অফিসিয়াল, অলরেডি তাদের কাছে কিন্তু 8 ফিনিশেস রয়ে আছে। সো দুটোই ভালো টিম, দেখতে হবে কারা আপাতত এই ফাইটটা জেতে। টিম লুসিফার ওপিকে দেখতে পাচ্ছি এখানে M24 অ্যান্ড 8X সাথে, সো নকডাউন করার চেষ্টা করবে মেবি। সো জোন ছোট হচ্ছে, 3 নম্বর জোন অলরেডি চালু হয়েছে, 4 নম্বর জোন স্টার্ট হতে আর 1 মিনিট 50 সেকেন্ডের কাছাকাছি সময় রয়েছে। অ্যান্ড এই জোনে কিন্তু 11 টিম উইথ 41 প্লেয়ার্স অ্যালাইভ রয়েছে। এইখানে কিন্তু তাড়াতাড়ি কিন্তু তাদেরকে এখানে 24 নম্বর টিমে কিন্তু এখানে আইবি রেকলেসকে এখানে লুসিফার ওপি নকডাউন দিল। সো লেটস এখানে আইবি ওয়ারিয়র এখানে কিন্তু হেল্প নিয়ে আছে, বাট ওয়ারিয়র কিন্তু আবার এখানে মিনি 14 একটা সুন্দর ট্যাপ ফায়ার এখানে দিল, যেটা লুসিফার ওপির হেলথ একদম ড্যামেজ করে দিল। যেখানে হেলমেটটা পুরোপুরি লুসিফার ওপির অনেকটাই ফিনিশ হয়ে গেছে মেবি। প্রচুর টিমস জোনের বাইরে রয়েছে, অ্যান্ড মেবি স্কুল এরিয়ার কাছাকাছি জোন পড়তে পারে, জোন স্কুল এরিয়ার কাছাকাছি হতে পারে। এখানে টিম নম্বর 24 এনিমি কিংকে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু পিছন দিকে এসে এখানে একটা ফ্ল্যাঙ্ক মেরে কিন্তু এইখানে আইবি স্পোর্টসের কাছে আসতে। সো লেটসি এই স্ট্র্যাটেজি তারা ইউজ করতে কাজে লাগাতে পারে কি, সেটা একটা দেখার এখানে বিষয় টিম নম্বর 24-এর কাছে। যদি এটা কিন্তু কাজে লাগায় তাহলে ভাবো ওপি স্ট্র্যাটেজি তারা ইউজ করেছে। সো লেটসি এখানে টিম এনিমি কিং এখানে কভার ফায়ার দিতে পারে কি, বাট পাশেই কিন্তু অলরেডি একটা স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে টিম 11, যেটা অলরেডি রাশ করে দিয়েছে, রাশ করে অলরেডি এখানে হোল্ড করে চেষ্টা করছে 11 মেবি। আর 11 এখানে বেরিয়ে গেল। সো লেটসি যেটা হচ্ছে 11 এমপিভি 0 ফিনিশেস রয়েছে, 4 জনই অ্যালাইভ রয়েছে, সোনাই, কোলেম, কোবরা, শুভ। টিম আইবি স্পোর্টসের সামনে এমবিবি কোবরা। সো লেটসি কোবরা এখানে কী করে, অ্যান্ড টিম আইবি ওয়ারিয়ার কোবরাকে নকডাউন, কোবরা এখানে ফিনিশ এমপিভির। আইবি স্পোর্টস 6 ফিনিশেস নিয়ে রয়েছে, কোবরাকে ফিনিশ করার পর তাদের খাতায় আরও একটা কিল নিয়ে 6 ফিনিশেস তাদের খাতায়।
ইনসেনদের সামনে এবার আইবি স্পোর্টস। সো ইনসেন ভার্সেস টিম ইনসেন ভার্সেস আইবি স্পোর্টসের মধ্যে একটা ফাইট এখানে হতে পারে, যেখানে আইবি মেলভিন এখানে নকডাউন, ইনসেন ডায়নো এখানে করলো, আইবি স্পোর্টসটা এখন কিন্তু চাপে রয়েছে। সো লেটস সি। ইনসেনের একটা প্লেয়ার এখানে নকডাউন দেখতে পাচ্ছি, আইবি স্পোর্টসের একটা প্লেয়ার এখানে নকডাউন, ল্যাগ হচ্ছে। ইনসেন ডায়নো এখানে নকডাউন, মেবি এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। ইনসেনদের এখানে ডায়নো নকডাউন, আইবি স্পোর্টসটা এখানে ফুল আবার এখানে রাশ করে দিয়েছে, এখানে প্রচুর ল্যাগস হচ্ছে। আমার যদি ইনসেন আইকে এখানে নকডাউন, ইনসেন অক্সি এখানে একা অ্যালাইভ রয়েছে। তো লেটস এখানে অক্সি কী করে এখানে, অ্যান্ড অক্সিও অ্যান্ড ফিনিশ, অ্যান্ড এর সাথে সাথে ইনসেনরা ফিনিশ। বাট পিছন থেকে কিন্তু এখানে ফায়ার আসলো, যেটা হচ্ছে টিম 24 থেকে, অ্যান্ড সেই কারণে কিন্তু এখানে রেকলেস অ্যান্ড আইবি ওয়ারিয়র এখানে নকডাউন চেষ্টা করবে তারা আইবি তাদেরকে রিভাইভ দিয়ে বাঁচিয়ে দেওয়ার। অলরেডি 10 ফিনিশেস টিম আইবি স্পোর্টসের কাছে চলে এসছে। সো লেটস সি। অ্যান্ড পোচিংকিতে একটা ফাইট হচ্ছে, যেটা হচ্ছে টিম স্কেআরআই ভার্সেস টিম ড্যাডস। সো পোচিংকি এখন কারা আপাতত কারা যেতে সেটা একটা দেখা এখানে বিষয়। বিদিশা মডেল সামনে এখানে রয়েছে, সো এখন দুটো টিমের কাছে এখানে কিন্তু মুশকিল, কারণ জোন স্টার্ট হতে মাত্র আর 1 মিনিট 18 সেকেন্ড বাকি 15 সেকেন্ডের মতো সময় রয়েছে। অ্যান্ড জোন কিন্তু একদম ধারেই, নিয়ন ক্লাউড এসে ডেক্সনকে এখানে নকডাউন করলো অ্যান্ড ফুল রাজ দেওয়ার এখানে চেষ্টা করবে। সো লেটস সি। এসে লুসিফারকে এখানে নকডাউন করলো বিদিশা মন্ডল। সো লেটস সি। অ্যান্ড পিওনিক্স এখানে নকডাউন, অ্যান্ড এই সাথে সাথে স্কেয়ারডাইদের এখানে ফিনিশ করলো টিম ড্যাটস। অ্যান্ড ড্যাটসের অলরেডি এখানে ফিনিশ হয়ে গেল, 6 ফিনিশেস নিয়ে ড্যাটসরা রয়েছে। অ্যান্ড আরওয়াইন স্পোর্টসদের এখানে দেখতে পাচ্ছি এখানে নকডাউন হতে, আরওয়াইনের এখানে ক্যাপ্টেন 10 আরওয়াইন মিস্টার পাইপ ফুল ফিনিশ, ব্র্যান্ডেড এখানে ফুল ফিনিশ, মিস্টার রাফতার অ্যালাইভ রয়েছে, যেখানে রাফতার নকডাউন, ক্যাপ্টেন 10 ওপি সামনে 24 নম্বর স্কোয়াড। সো লেটস সি। এখানে ক্লাউডেড স্টার ভার্সেস টিম ম্যাক্স। সো ম্যাক্সদের এখানে কিন্তু ম্যাক্স কিং, ম্যাক্স লকি, ম্যাক্স হাইপার প্রীতম তিনজন এখানে নকডাউন। শুধুমাত্র এখানে ম্যাক্স এডি এখানে অ্যালাইভ রয়েছে, অ্যান্ড ম্যাক্স এডির সামনে এখানে ফুল ক্লাউড 8 ওপি টিম, অ্যান্ড এই সাথে সাথে ম্যাক্সদেরকেও এখানে ফুল ফিনিশ করলো টিম ক্লাউড 8 ওপি, অ্যান্ড তাদের কাছে কিন্তু অলরেডি 8 ফিনিশেস চলে এসছে। অ্যান্ড ক্লাউড 8 টুপাইকে ইজিলি কিন্তু এখানে রিভাইভ দিয়ে কিন্তু জোনের মধ্যে চলে আসতে পারবে। সো জোন কিন্তু অনেকটা 5 নম্বর জোন অলরেডি স্টার্ট হতে যায়, অ্যান্ড আপাতত এখানে টিম ফিনিশেস টিমস রয়েছে 6, অ্যান্ড লাইভ রয়েছে 19 টিমস। সো লেটস সি। আপাতত জোন ছোট হতে যায়, জোনটা নেক্সট জোন কোথায় পড়ে সেটাও একটা দেখার এখানে বিষয়। এখানে টিম আইবি স্পোর্টসে দেখতে পাচ্ছি যাদের 4 জনই অ্যালাইভ রয়েছে উইথ 12 ফিনিশের। সামনে টিম রয়েছে যেটা হচ্ছে টিম নম্বর 24, যেটা হচ্ছে এনিমি অফিসিয়াল। এনিমি অফিসিয়ালসদের যেখানে এনিমি অফিসিয়ালসদেরও ওখানে ভালো কিলস রয়েছে, যেটা হচ্ছে 8 কিলস রয়েছে, সরি 10 ফিনিশেস টিম এনিমি অফিসিয়ালদের রয়েছে, যেটা তাদের মধ্যে। বাট এখানে কিন্তু 3 জন অ্যালাইভ রয়েছে, বাট 23 নম্বর স্কোয়াড যেটা আইবি স্পোর্টস, এদের কিন্তু সবাই অ্যালাইভ রয়েছে, 4 জনই অ্যালাইভ রয়েছে। একজনকে আমরা পিছনে দেখলাম। সো লেটস সি। সো
সো আইবি স্পোর্টসরা কিন্তু জোনেরও খেয়াল রাখছে, কিলের দিকে যাচ্ছে না, জোনটা দেখতে যাবে, জোনটা এখানে পড়বে না, তো সেই হিসাবে আগে থাকতেই তারা জোনের মধ্যে কিন্তু তারা চলে গেল অ্যান্ড এটা গুড ডিসিশন। এখানে লুসিফার ওফি এখানে আইবি ওয়ারিয়রকে এখানে নকডাউন দিতে দেখলাম। লুসিফার ওফির এখানে 6 ফিনিশেস অলরেডি রয়েছে তাদের কাছে, বাট আইবি স্পোর্টসরাও কিন্তু একটা গুড পজিশনে রয়েছে। ফ্র্যাঙ্কার ওপি এখানে ফুল ফিনিশড রয়েছে। আইবি ওয়ারিয়র এখানে নকডাউন, আইবি ওয়ারিয়রকে এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে, বাট পিছনে একটা স্কোয়াড চলে এসছে যেটা হচ্ছে টিম ড্যাটস, যে যারা আইবিদের একটার পর একটা নকডাউন করতে দেখছে। নাও এখন প্রবলেমে রয়েছে টিম আইবি স্পোর্টস। সো লেটসি টিম ড্যাটসের উপরও স্প্রে আসছে, চারদিক থেকে টিমস রয়েছে। সো লেটসি এখানে তারা কি করে। ড্যাটসটা কিন্তু 7 ফিনিশেস অলরেডি নিয়ে রয়েছে, 4জন এখানে লাইভ রয়েছে। ড্যাটসের পিছনেও একটা স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে টিম নম্বর 11 এমপিভিটা। নিয়ন বাবু এখানে জর্ড এখানে নকডাউন করলো। সো টিম এখানে 2169-এর এখানে 3 ফিনিশেস রয়েছে, বাট এখানে 3 পেস বস অ্যান্ড ইনটু ম্যাড এখানে নকডাউন, সরি ফুল ফিনিশ অলরেডি। সো লেটস সি এখানে কিন্তু তারা এই জায়গাটা হোল্ড করতে পারে, কারণ এই জায়গাটা একটা ভালো একটা পজিশন রয়েছে। এখানে 5 থেকে টিম নম্বর 3 এখানে বেরিয়ে গেল। আইবি স্পোর্টসে কিন্তু আইবি ওয়ারিয়র এখানে ফুল ফিনিশ, 3জন অ্যালাইভ, জর্ড, মেলভিন, রেকলেস, 3জন অ্যালাইভ। পাশেই কিন্তু ড্যাটস টিম। নাও টিম ইন টিম 21 বাজে, টিম 23 জর্ড নিয়ন ক্লাউনকে এখানে আবার নকডাউন করলো। ক্লাউডের 2 পাইকে এখানে এম গড নকডাউন করলো অ্যান্ড ফুল ফিনিশের সাথে ক্লাউডেড ওপি 2জন অ্যালাইভ রয়েছে। সো লেটস সি ক্লাউডেড স্টারও এখানে ফিনিশার, এই সাথে সাথে টিম নম্বর 3কে এখানে ফুল ফিনিশ করলো টিম 69। নাও আর রেকলেস কিন্তু এখানে কিন্তু ফুল একেবারে জোনের মাঝখানে রয়েছে। নিয়ন ক্লাউড জোনের বাইরে। ড্যাটস টিমের কিন্তু এখন সমস্যা, মেবি এখানে সমস্যায় পড়তে পারে টিম ড্যাটস। ড্যাটস নিয়ন বাবু ফুল ফিনিশ, ড্যাটস প্রীতম নকডাউন, নিয়ন ক্লাউড নকডাউন, বিদিশা মন্ডল একা অ্যালাইভ রয়েছে সামনে অ্যান্ড এর সাথে সাথে বিদিশা মন্ডলও ফুল ফিনিশ অ্যান্ড এর সাথে সাথে পুরো টিম ড্যাশ টিম এখানে ফুল ফিনিশ। অ্যান্ড নাও 4টে টিম এইটুকু জোনে অ্যালাইভ রয়েছে। 4টে টিমেরই কিন্তু এখানে যদি দেখো 4টে টিমের টিম নম্বর 11 এমপিপিতে দেখতে পাচ্ছি, যারা 3জন রয়েছে অ্যান্ড 0 ফিনিশেস। টিম নম্বর 21কে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টিম 69। অ্যান্ড নাও আবার ফাইট স্টার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে টিম এমপিপি ভার্সেস টিম আইবি স্পোর্টস। এমপিপি গোলেম এখানে নকডাউন, শুভ এখানে সামনে রয়েছে। শুভ একটা গাড়ি দিয়ে একটা কভার তার কাছে বানিয়ে নিয়েছে। সো লেটস সি আইবি মেলভিন এখানে নকডাউন অ্যান্ড মেলভিন এখানে ফুল ফিনিশ মেবি হতে পারে অ্যান্ড মেলভিন এখানে ফুল ফিনিশ। জর্ড একা অ্যালাইভ রয়েছে। সো আগের যে কাস্টমটা হয়েছিল সেখানেও জর্ড একা অ্যালাইভ ছিল। সো লেটস সি এখানে টিম নম্বর 24 কিন্তু এখানে 14 ফিনিশেস নিয়ে রয়েছে অ্যান্ড তাদের কিন্তু ফ্র্যাঙ্কার ওপি একমাত্র এখানে ড্রপ ফিনিশ অ্যান্ড 3জন অ্যালাইভ। সো লেটস সি এখানে টিম নম্বর 11 এখানে 3জন অ্যালাইভ রয়েছে। টিম নম্বর 23 আইবি স্পোর্টসের জর্ড এখানে অ্যালাইভ রয়েছে। টিম নম্বর 21 টিম 69 এখানে 2জন অ্যালাইভ রয়েছে। সো শুধুমাত্র টিম নম্বর 11 অ্যান্ড টিম নম্বর 24-এর 3জন করে অ্যালাইভ রয়েছেন। বাকি দুটো টিমের, একটা টিমের 2জন, একটা টিমে 1জন অ্যালাইভ রয়েছে অ্যান্ড টোটাল রয়েছে 4 টিমস অ্যান্ড 9 প্লেয়ার্স। টিম 21 কিন্তু আস্তে আস্তে জোনে ঢোকার চেষ্টা অ্যান্ড টিম 21 যদি দেখো, টিমটি 21 কিন্তু জোনের মধ্যে রয়েছে অ্যান্ড লেটস সি এখানে কি হয়। এমপিপিতে কিন্তু এখন এখানে কিন্তু পুরো চাপের মধ্যে রয়েছে, কারণ একদম জোনের ধারে রয়েছে, সামনে দুটো স্কোয়াড রয়েছে। তো ওই পারে যদি দুটো টিমের মধ্যে ফাইট হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে এমপিপিরা বেরোনোর চান্সেস রয়েছে। টিম 21-এর সামনে টিম 24, এনিমি অফিসিয়ালদের সামনে টিম 69। সো লেটস সি এখানে কি করে। 14 ফিনিশেস অলরেডি টিম নম্বর 24-এর কাছে আছে। গ্রেনেডস দেখতে পাচ্ছি টিম নম্বর 24 থেকে।
11 নম্বর টিমও জোনে ঢোকার চেষ্টা, আস্তে আস্তে জোনে ঢুকছে। সো 7 নম্বর টিম জোন অলরেডি ফুল ফিনিশ হয়ে গেছে, 8 নম্বর জোন স্টার্ট হয়ে গেছে। সো লেটস সি। এমবিপি সোনা এখানে স্পটেড, অ্যান্ড এমবিপি সোনায় নকডাউন। শুভ এখানে উঠে গেছে, শুভ মেবি স্পটেড হওয়ার চান্সেস রয়েছে। টিম এনিমি কিং জটকেও ওখানে ফুল ফিনিশ করলো। টিম এনিমি অফিসিয়ালসটাও পেছনে রয়েছে, এমবিপি শুভ মেবি স্পট হওয়ার চান্সেস। এম গড এখানে এছাড়া টিম 69 এখানে ফিনিশ করলো পুরোপুরি টিম এমবিভিদের। অ্যান্ড নাও দুটো টিম অ্যালাইভ রয়েছে, যেখানে টিম 69-এর দুজনকে দেখতে পাচ্ছি, অ্যান্ড টিম 24 যেটা হচ্ছে আমার এনিমি অফিসিয়াল, তাদেরও এখানে তাদের এখানে 3জন অ্যালাইভ রয়েছে। অ্যান্ড নাও এখানে এনিমি অফিসিয়ালসদের 3জন, অ্যান্ড টিম নম্বর 21-এর 2জন। নাও 2v3 সিচুয়েশন, টিম এনিমি কিং N2 ম্যাক্সকে এখানে নকডাউন করলো, মেবি পুশ দেওয়ার চান্সেস রয়েছে, কারণ 1v3 সিচুয়েশন এম গডের সামনে। সো লেটস সি, সবাই কিন্তু এগোনোর চেষ্টা করবে টিম নম্বর 24-এর থেকে, কারণ একজন অ্যালাইভ রয়েছেন, এগোনোটাই সব থেকে বেশি জরুরি, কারণ এই সুযোগে যদি রিভাইভ একবার হয়ে যায় তো সেক্ষেত্রে একটা সমস্যায় পড়তে পারে কিন্তু টিম 24। N2 ম্যাক্সের কাছে মেবি যাওয়ার চেষ্টা। এম গড জোনের বাইরে, হেলথ এখানে প্রচুর খাবে। অ্যান্ড এই সাথে আজকে কাস্টম জিতল টিম নম্বর 24 এনিমি অফিসিয়াল উইথ 18 কিলস। সেকেন্ড পজিশন হোল্ড করলো টিম 69, যাদের কাছে আছে 8 কিলস। থার্ড পজিশন এমপিভি উইথ 0 ফিনিশেস ব্রো। টিম নম্বর 4 আইবি স্পোর্টস উইথ 14 kills, fifth Dads with 7 kills. টিম নম্বর 6 পজিশন হোল্ড করেছে টিম ক্লাউড 8 ওপি উইথ 8 ফিনিশেস। ম্যাক্স গেমার্সরা 7 পজিশন হোল্ড করেছে 0 ফিনিশেস নিয়ে। 8 নম্বর পজিশন হোল্ড করেছে আরবাইন স্পোর্টস উইথ 3 কিলস। 9 নম্বর স্কেয়ার আইস উইথ 4 কিলস। 10 নম্বর মেবি বুঝতে পারছি না কোন টিম। 11 নম্বর ইনসেইন, অ্যান্ড বাদ বাকি টিম যারা রয়েছে তাদের রেজাল্ট। সো আবার নেক্সট কাস্টম দেখা হচ্ছে, বাট নেক্সট কাস্টম কবে হবে সেটা বলতে পারছি না। কাল তো হবে না, কারণ কাল এক্সাম রয়েছে। সো যেদিন হবে আবার গ্রুপে জানিয়ে দেবো। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, অ্যান্ড সি ইউ নেক্সট কাস্টম। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সি ইউ ইন নেক্সট কাস্টম, গুড নাইট।